দেখো চিংড়ি মাছ নিয়েছিল, চিংড়ি মাছটা কিন্তু বেশ বড়ো বড়ো, এগুলোকে চাবড়া চিংড়ি বলে। বলেছিল মালাইকারি খাবে, কিন্তু আমি বললাম মালাইকারি খেও না, আজকে একটু আলু পেঁয়াজ দিয়ে করে দিই। কেন বলো তো, মালাইকারি করতে না অনেক সময় আর অনেক টাইম লাগে, এবং অনেক কিছু গুছাতেও লাগে। রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে, কিন্তু গুছানো রেডি করা ওগুলো অনেক সময় লাগে। সেই জন্য আমি বললাম আজকাল এমনি খেয়ে নাও, পেঁয়াজ দিয়ে কষা কষা করে দেবো যেমন করি, আর অন্যদিন মালাইকারি খাবে। তাই জন্য দেখো সবার প্রথমে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আলু পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাও বেশ কিছু সময় ভেজে নিয়েছি। দেখো আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা একদম কম করে দিয়ে ঢেকে ভাজছিলাম, তাতে কি হয়েছে চিংড়ি মাছও ভাজা ভাজা হয়ে গেছে। আর এতে আদা জিরে পেস্ট করে দিয়ে দিয়েছি প্রায় 4 চামচের মতন, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার এতে আর সেরকম কিছুই দেবো না। তো আরও একটু হওয়ার সময় আর লাগবে, মোটামুটি আরও এটা 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে। তো চলো দেখো। নুন তো দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল দিয়ে যেমন খায়, আমরা একটু ঝাল একটু খুব বেশি না, সামান্য একটু ঝাল ঝাল যেন হয়। জল দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছটা আর কিন্তু এতে ঝোল দেবো না, এবার গামাখা মতন করছি। এবার এটা না ঢেকে বেশ কিছু সময় রান্না করে নেবো। গ্যাসটা কম করে দেবো, ঢেকে দেবো, দিয়ে নামানোর আগে আগে সামান্য একটু মিষ্টি দেবো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে নেব। আর ঝোল বেশি করে এটা গামাখা করছি। এই হচ্ছে চিংড়ি মাছ রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার চলে আসবো নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে, ঠিক আছে? তত সময়ের জন্য সবাইকে টাটা।